আর আমার মনে হয় যে একদম 0 থেকে 100% শরীরে এনার্জি চলে আসছে। কিভাবে আসছে একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। মানে এত খুশি হইছি মসজিদটা আমি দেখে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি জামালপুর। আর জামালপুরে কি কারণে আসছি আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। সেই মসজিদ, অবহেলিত সেই মসজিদ, সেই মসজিদের কাজ আমরা এর আগে ধরছি। এখনো চলমান। বাট তার মাঝে আমরা চট্টগ্রাম গেছি বন্যা কবলিত এলাকায়। চট্টগ্রামে বন্যার অবস্থা খারাপ দেখে আমরা মসজিদের কাজ চলমান রেখে আমি, কবির, সুমন আমরা রওনা দিয়েছিলাম চট্টগ্রামে। দেন চট্টগ্রাম থেকে আজকে আমরা সরাসরি আসছি জামালপুর সেই মসজিদের কাজ দেখার জন্য। বাট আমি আমার চোখে যখন মসজিদটা দেখছি কাজ চলমান, আমার ভিতরটা একদম শান্তিতে ভরে গেছে। এই কারণে শান্তিতে ভরে গেছে যে আল্লাহ পাক আমাকে দিয়ে আপনাদের মাধ্যমে এত সুন্দর একটি কাজ করাবে আমি জীবনে কল্পনা করতে পারিনি। আমি আসলে মুসলিম হিসেবে গর্বিত। আর আল্লাহ পাকের নিকট আমি লক্ষ কোটি শুকরিয়া জানাই। এই নুসলাম ভাই, এবার একটু দেখাই আপনাদের। নুসলাম ভাই, কাজ চলমান না, এবার একটু সুন্দর মতো দেখাও। একটাবার আপনারা দেখেন কত সুন্দর, একটু দেখেন তো। এই সেই মসজিদ আপনাদের মনে পড়ে? এইখানে একটি মসজিদ ছিল খুবই ছোট। যার যা সম্বল ছিল, যার ভাঙা টিন ছিল ভাঙা টিন দান করছে, যার একটি ছালার বস্তা ছিল ছালার বস্তা দিচ্ছে। কোনো রকম এইখানে দাঁড়িয়ে তারা সেই অবহেলিত মসজিদের সামনে, জীর্ণ শীর্ণ মসজিদের ভিতর তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো। বাট তারা কখনো কল্পনা করে নাই আল্লাহ পাক এত সুন্দর একটি মসজিদ তাদের গড়ে দিবে। তো আমরা ওই দিন রাতেই মসজিদের কাজ রেখেই, চলমান রেখে আমরা চলে গেছি। বাট আজকে আমি যখন নিজে আসলাম, নিজে এসে আসলে নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। আমার যে কত খুশি লাগতেছে। মানে আমি শুধু ভাবতেছিলাম আমাকে আপনারা যারা ভালোবাসেন, এই মসজিদে একটি ইট দিয়ে অন্তত অংশীদার ছিলেন, তাদের যদি আমি সরাসরি দেখাতে পারতাম, নিশ্চয়ই তাদের মনটা খুশিতে ভরে যেত। এই কারণেই ভরে যেত যে এইখানের আগের যে মসজিদটা, একটু দেখেন আগের মসজিদটা, দেখেন আগের মসজিদটা কোন রূপে ছিল। দেখছেন আগের মসজিদটা? আর এখন দেখেন এত সুন্দর মসজিদ এখানে হবে। এখনো কিন্তু মসজিদের কাজ চলমান, মসজিদ কিন্তু পুরোপুরিভাবে হয় নাই। তাতেই কত সুন্দর। আর মসজিদটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন না আল্লাহই জানে কত সুন্দর লাগে। আল্লাহ, মানে আল্লাহ পাক যে আমাকে দিয়ে এত সুন্দর একটা কাজ করাবে, আল্লাহ পাকের ঘরের কাজ করাবে আপনাদের মাধ্যমে। আমরা উসিলা। বাট দেখেন, আমরা চাইলে কিন্তু খারাপ কাজ, আমাদের সমাজে আছে না কত মানুষ খারাপ কাজের মধ্যে তারা লিপ্ত আছে, আছে নাকি? কত মানুষ খারাপ কাজে লিপ্ত আছে। আর সেইখান থেকে আমাকে আল্লাহ পাক যে আপনাদের নিকট পরিচয় করাইছে, আপনারা যে আমাকে ভালোবাসেন আর আমাকে দিয়ে আপনাদের দিয়ে এত সুন্দর একটি কাজ করাবে, মানে আমরা ভাবতেও পারি নাই। এটার জন্য আসলে আমি মুসলিম হিসেবে গর্বিত। আসলে আমি মুসলিম হিসেবে গর্বিত। দেখেন কত সুন্দর। আমি একটু ভিতর থেকে দেখাই আপনাদের কোথায় কি হবে। এটা হলো মসজিদের ফ্রন্ট সাইড। এখানে সিঁড়ি, হ্যাঁ নুসলাম পাড়া দিতে পারবো? উঠতে পারবো? বিসমিল্লাহ, আল্লাহ, বিসমিল্লাহ। দেখেন একটু মসজিদে এখান থেকে হলো বারান্দা। এটা হলো বারান্দা, এখানে এক কাতার দাঁড়াতে পারবে তারা। আর এই বারান্দা দিয়ে সরাসরি ওইখানে চলে গেছে। নিচে নামতে পারবো না ইসলাম ভাই? একটু নামলাম আমরা। আল্লাহু আকবার, বিসমিল্লাহ। এই বারান্দা থেকে মসজিদের বাম পাশে হয়ে গেছে। এখানে হবে, দেখি ভাইজান একটু, একটু ভাইয়া, এখানে হবে অজুখানা। এই সিরিয়ালে প্রথমে হবে অজুখানা, দেন প্রস্রাবখানা, দেন তারপরে ওয়াশরুম। ভাইজান একটু আসতে সাবধানে, আমি এখানে আসি, হ্যাঁ। এখানে হবে ওয়াশরুম, সবকিছু পাকা হবে। একটাবার দেখেন কত সুন্দর, অনেক বড় মসজিদটা কিন্তু বিশাল। এটা অনেক বড়, এত বড় হবে আমি আসলে কল্পনাও করতে পারিনি। আল্লাহ পাক যা করে বান্দার উত্তমের জন্য করেন। আল্লাহ পাকের ঘর আল্লাহ পাক নিজেই রক্ষণাবেক্ষণ করেন। দেখছেন, এটার বাস্তব প্রমাণ এই মসজিদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ কাজ ভালো। কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। খুশি? জি খুশি। মসজিদের কাজে শান্তি অন্যরকম না? আলহামদুলিল্লাহ। আল্লাহ। এবার ভিতরটা আপনাদের দেখাই। এই হলো আসতে, এটা হলো ভিতর সাইড মসজিদের। পুরোপুরি ক্যামেরাতে দেখা যাচ্ছে নাকি আমি জানি না। এটা হলো মসজিদের ভিতরের সাইড। তো দেখেন আপনারা, ক্যামেরাতে সম্ভবত আমার আঙ্গুল লেগে ক্যামেরাটা একটু মানে দেখা যায় না। আই এম সো সরি। আমি এক হাতে ক্যামেরা ধরে রাখছি, দেখি ভাইজান একটু। এটা হলো মসজিদের ভিতর সাইড। দেখেন কত সুন্দর। আল্লাহ, এটা হলো আলমারি। ও ভালো কথা, নুসলাম ভাই আলমারি করছেন না? এটা হলো আলমারি। এখানে কিতাব থাকবে, হাদিসের বই থাকবে, পবিত্র কোরআন শরীফ থাকবে। এই আলমারিটা কিন্তু বিশাল। কোন জায়গা থেকে হবে দেখান? এখান থেকে আলমারি হবে, এখান থেকে এই পর্যন্ত পুরাটা আলমারি হবে। দেখেন তো একটু, আপনাদের ভালো লাগে নাকি? আপনাদের আমি বলছিলাম এর আগেও যে মসজিদের কাজ A to Z আমি আপনাদের দেখাবো। তবে দুঃখের বিষয়, মসজিদের কাজ শুরুর দিক দিয়ে আমরা যখন জামালপুর আসছি ওই দিন আমরা রাত
12টা 1টা পর্যন্ত আমরা মসজিদের জন্য সকল কিছু কেনাকাটা করছি। তারপরের দিন সকালে আমাদের মসজিদের কাজ ধরার কথা, বাট তখনই আমরা রাতের বেলায় যখন দেখলাম আমাদের চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ, তখন আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই মসজিদের কাজ চলমান রেখেই। বাট আমি শুরুর দিক দিয়ে কাজটা দেখাতে পারিনি, এটার জন্য আমাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আমার কথা রাখতে পারিনি, এটার জন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। দেন আজকে এসে আমি মসজিদ দেখে আমি যে কি পরিমাণ খুশি হয়েছি, আমি এই কথাটা আবার বলতেছি যে আল্লাহ পাক আমাকে দিয়ে আর আপনাদের মাধ্যমে এত সুন্দর একটি কাজ করাবে, আল্লাহ পাকের ঘরের কাজ করাবে, আমি আসলে মানে কল্পনার বাহিরে। এটা আসলে একটা ভাগ্য। কি সুমন, নুসলাম ভাই, সাদ্দাম ভাই, এটা ভাগ্য না? আমার এই বয়সে, আমার বয়স চলে 30 বছর বয়স, আল্লাহ পাক আমাকে এত সুন্দর একটি কাজ করাবে, তার ঘরের কাজ করাবে আমাকে দিয়ে। এটা আসলে এর থেকে বড় কোনো ভাগ্য নাই। আমার জন্ম হওয়ার পর থেকে আমি সার্থক আমি মনে করি, এই একটা কাজ দিয়ে আমি সার্থক। আল্লাহ পাক তার ঘরের কাজ আমাকে দিয়ে করাইছে। আর সব থেকে বড় কথা, যাদের মাধ্যমে এই ঘরের কাজটা আমি শুরু করতে পারছি, শেষ করতে পারবো, তারা হলো আমার ভালোবাসার মানুষ। আসসালামু আলাইকুম। এটা আমাদের হেড মিস্ত্রি। হ্যাঁ, যে কতদিন লাগবে আর? এই আর 5 দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে আমার কাছে। আলহামদুলিল্লাহ। আর এই কি জানো, আপনার ধরেন রাত কয়টা পর্যন্ত কাজ করেন? 9টা পর্যন্ত কাজ করি। রাতে উপরে যে ত্রিপালটা দেখতে পাচ্ছেন, এটা কবিরকে দিয়ে আমরা কিনাইছি, একমাত্র রাতের বেলা যেন বৃষ্টির মধ্যে তাদের কাজে অসুবিধা না হয়। তারা রাত পর্যন্ত যে বৃষ্টি গেছে, বৃষ্টির মধ্যে কিন্তু এই মসজিদের কাজ চলমান ছিল। মানে আমি আজকে চট্টগ্রাম থেকে সরাসরি আসছি জামালপুর, প্রায় 500 কিলোমিটার জার্নি করে আসছি। মানে আমার অবস্থা খুবই খারাপ। মানে আমার বিশ্বাস করবেন নাকি জানি না, মোবাইলে যেমন যে চার্জ থাকে না, ব্যাটারি চার্জ, মানে একদম 0%, 1% হয়ে যায়, আমার শরীরের এনার্জি একদম 0%। এত লং জার্নি করে আমি যে ঠিকমতো দাঁড়াবো, আমি পথিমধ্যে আমি আসলে নিজেকে নিয়ে নিজের টেনশনে ছিলাম যে আল্লাহ আজকে মনে আমাকে দিয়ে কাজ হবে না। বাট যখন আমি মসজিদের এইখানে আসছি আর মসজিদটা আমি মোটামুটি দৃশ্যমান দেখছি, বিশ্বাস করবেন না, আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমার মনে হয় 100% ফুল চার্জ আসছে শরীরের মধ্যে। মানে ফুল এনার্জি কোত্থেকে আসলো একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। আমার মানে বুঝতে পারছেন, 500 কিলোমিটার জার্নি করে ঠিকমতো খাওয়া দাওয়া নাই, অবস্থা খুবই খারাপ। তার মধ্যে কাঁচা রাস্তা হেঁটে আসলাম প্রায় আধা ঘন্টার উপরে। মানে আমি টেনশনেই ছিলাম যে আল্লাহ আজকে আমাকে দিয়ে কাজ হবে না। বাট মসজিদটা দেখার পর আমার কলিজাটা এত ভরে গেছে। আর আমার মনে হয় যে একদম 0 থেকে 100% শরীরে এনার্জি চলে আসছে। কিভাবে আসছে একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। মানে এত খুশি হয়েছে মসজিদটা আমি দেখে। একটু দেখেন, এটা হলো পুরাটা একটা জানালা। পুরোটা দূর থেকে দেখাও, পুরোটা দূর থেকে দেখাও। এটা হলো দূর থেকে দেখাও সুন্দর মতো। এটা হলো একটা জানালা, আপনারা দেখেন সুন্দর মতো। আর এখানে দিছি আমরা আর একটা জানালা। এটা হলো আর একটা জানালা। এখানে 7 ফিট বাই কয় ফিট, 7 ফিট বাই 5.5 ফিট, দুই পাশে দুইটা বড় জানালা দিছি। আর মসজিদের দরজা হলো দুইটা এখানে। এটা হলো দরজা দুইটা, আর এটা হলো বারান্দা। বারান্দা অনায়াসে একটা মানে কাতার সুন্দর মতো হবে। আর ভিতরে ভিতরে 4 কাতার হবে। এই মোট 5 কাতার। লম্বাও কিন্তু বিশাল। একটু দেখাও সময় এখান থেকে মসজিদটা লম্বা দেখাও, পুরোটা লম্বাও কিন্তু বিশাল। আপনারা দেখেন অনেক। একটু দেখেন তো আপনাদের কেমন লাগতেছে, আপনাদের মনটা একটু ভরে গেছে নাকি আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। আমি জানি যে আপনারা এটা দেখে মানে অবাক হয়ে যাচ্ছেন যে এখানে কি ছিল আর কি হয়ে গেছে। আল্লাহ, আমি আসলে এত পরিমাণ খুশি, বিশ্বাস করবেন না। আল্লাহ আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। মহান আল্লাহ পাকের ঘরের জিম্মাদার তিনি নিজে। এটা আবারও প্রমাণ হয়ে গেল এই মসজিদে। হ্যাঁ, এখানে ছোট্ট একটি মসজিদ ছিল, একটাবার চিন্তা করছেন, কোনো রকম একটু ভাঙা টিন ছিল, চারপাশে ছিল একটু কোনো রকম যে ছালা দিয়ে বা যার যার যা ছিল নেট দিয়ে, মানে মাছ ধরে যে নেট আছে না পুরাতন, সেই নেট দিয়ে কোনো রকম ঢেকে রাখছে। আর ফ্লোরটা ছিল একদম কাঁচা, বৃষ্টির পানিতে ফ্লোর ভিজে যেত। তো তারা নিজেরাও ভাবতে পারে না এই যেখানে এত সুন্দর একটা মসজিদ হবে। বাট সবসময় তারা বলছে যে আল্লাহ আপনার ঘরে আমরা সম্মিলিতভাবে কাতারে নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, মসজিদ যেমনই হোক, বাট আমাদের নামাজটা যেন এই ভাঙা মসজিদের সেজদা, আমাদের নামাজ যেন আপনার কুদরতি পায়ে চলে যায়। আল্লাহ পাক যেন দোয়া কবুল করুন। আর তাদের এই দোয়া আল্লাহ পাক অবশ্যই কবুল করছে। তাদের এই দোয়া আল্লাহ পাক কবুল করছে বিদায় আজকে এইখানে এরকম একটা জীর্ণশীর্ণ মসজিদ থেকে এত সুন্দর একটা মসজিদ হয়েছে। দেখাও কত সুন্দর। আমি জানি যে আপনারা খুবই খুশি সামান্য এতটুকু কাজ দেখে, বাট যখন মসজিদটা পরিপূর্ণভাবে সাজানো হবে, আমরা কিন্তু এই মিস্ত্রি ভাই ফ্লোরে কিন্তু টাইলস দিবেন। হ্যাঁ, নিচের ফ্লোরটা দেখাও, এটা পাকা হবে। পাকার পর আমরা এটাতে টাইলস বসাবো সুন্দর।
আমি বলছিলাম না আপনাদের যে আমরা আমাদের ঘর বাড়ি বাথরুম থেকে শুরু করে দামি দামি টাইলস ব্যবহার করি, সাজাই, বাট ওই সাজানোতে কোনো লাভ নাই, বিন্দু পরিমাণ লাভ হবে না। আর আমরা আজকে আমাদের মসজিদ সাজাবো টাইলস দিয়ে, মানে ভাবতেই কত শান্তি লাগে। দেখেন যে এই মসজিদে যে ইট দেখো না, দেখো তো, এই যে একটা ইট, আমি আমার আগের ভিডিওতে যখন অবহেলিত মসজিদ আমি যখন পরিদর্শন করি, আমি তখন বলছিলাম আমি নিজেও জানি না এই মসজিদটা আমি করতে পারবো কি পারবো না, তবে আল্লাহ পাকের নিকট আমার ভরসা ছিল যে তিনি তার ঘরের জিম্মাদার। তো আমি বলছিলাম ওই ভিডিওতে আপনারা যদি অন্তত একটা ইট কিনে দিতে না পারেন ভিডিওটা শেয়ার দিবেন। তো ওই ভিডিওতে এমন অনেক ভাই আছে, অনেক বোন আছে, মাত্র একটা ইটে টাকা দিচ্ছে, একটা ইট কিনে দিচ্ছে তাদের সামর্থ্য অনুযায়ী, তাদের সামর্থ্য আমি একটা ইট দেবো, এই ইটের সামর্থ্য আমার আছে। এই একটা ইটের দাম মাত্র 14 থেকে 15 টাকা, একদম খুবই সামান্য। আমরা আমাদের দুনিয়াতে দেখেন লক্ষ টাকা খরচ করি ওয়াইফের জন্য, সন্তানের জন্য, মার জন্য, বাবার জন্য, প্রিয় মানুষের জন্য লক্ষ টাকা খরচ করে তাদের উপহার দেই, বাট তারপরও তাদের মন পায় না, তারা সন্তুষ্ট হয় না। আর আল্লাহ পাকের ঘরের জন্য যে একটা ইট দান করছেন, আল্লাহ পাক অনেক 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 খুশি, অনেক সন্তুষ্ট তার বান্দার জন্য, আপনারা জানেন, খুবই সন্তুষ্ট। আর যারা লক্ষ কোটি টাকা দিয়েও তাদের প্রিয়জনের মন শান্ত করতে পারে না, তারপরও টাকা ঢালতে থাকে, টাকা খরচ করতে থাকে, এই টাকা কোনো কাজে আসবে না, বিন্দু পরিমাণ কাজে আসবে না। কাজে আসবে সেই দিনমজুর যে ভাই, দিনমজুর যে বোন, ওই বোনের একটা ইটের দাম, একটা ইটের টাকা কাজে আসবে কাল হাসরের ময়দানে। আপনারা জানেন এই একটা ইট আপনি ভুলে যাবেন, আপনি কিন্তু এমন হতে পারে 2 4 5 বছর পর ভুলে যাবেন যে আমি একটা ইটের টাকা দিয়েছিলাম কোন এক মসজিদে, বাট আপনি ভুলে গেলেও এটা আল্লাহ পাকের খাতায় লেখা থাকবে, এটা আল্লাহ পাকের খাতায় লেখা থাকবে কাল হাসরের ময়দানে। আপনি জানেন এর থেকে বড় কোনো সওয়াবের কাজ নাই। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একটা ইট দিচ্ছেন, ভাই এই একটা ইটই আপনার কাল হাসরের ময়দানে সওয়াবের খাতায় বিশাল বড়, ছোট্ট একটা ইট বিশাল বড় পাথরে রূপান্তরিত হবে সওয়াবের খাতায়। তারপরে দেখেন আমরা আমাদের জায়গা থেকে বুঝি না, আমরা আমাদের জায়গা থেকে অবহেলিত থাকি, বুঝি না, আমরা শয়তানের ধোকায় পড়ে কতই না আমাদের জীবন নষ্ট করি, অপচয় করি। আল্লাহ পাক সবসময় বলছে যে অপচয়কারী শয়তানের ভাই, তোমরা তোমাদের জীবনের প্রয়োজনে খরচ করো, বাট এতটা খরচ করো না যেটা শয়তানের দিকে দাবিত হবা তোমরা। তো যারা যারা এই মসজিদে অন্তত একটা ইট দিয়ে সাহায্য করছেন, অংশীদার হয়েছেন, তাদের জন্য আমি মন থেকে দোয়া করি, মন থেকে খাস দিলে দোয়া করি। এই প্লাস্টার ও ভিজা নাকি? আজকে কাজ হবে কয়টা পর্যন্ত নুরুল ইসলাম ভাই? রাত 9টা? এত কেন 12টা পর্যন্ত না করবেন? ও আচ্ছা আচ্ছা, কাজের ধরন দেখে আর কি আপনারা সময় বাড়ান সময় কমান, বুঝতে পারছি। দেখেন এক পাশে প্লাস্টারের কাজ হচ্ছে, কাজ কিন্তু খুব দ্রুত আগাচ্ছে। আপনাদের বলছিলাম যত দ্রুত সম্ভব এই পুরা কাজটা আপনাদের দেখাবো। দেখেন কত সুন্দর ইটগুলো, কিন্তু খুব ভালো ইট, মানে গ্রেড 1 ইট আমরা কিনছি। দেখেন আরেকটা জিনিস আমার মনে পড়ছে, সেটা হলো আমাদের মানুষের মধ্যে আমরা অনেকে আছি না, নিজেদের জীবন আমরা এতটাই পাপে লিপ্ত হয়ে গেছি, আমরা আসলে হতাশ হয়ে যাই, আল্লাহ আমাদের এই পাপ আপনি কিভাবে মোচন করবেন, আমি কি আদৌ আল্লাহ পাকের নিকট ক্ষমা পাবো, আল্লাহ কি আদৌ আমাকে জান্নাত দান করবেন, এরকম আছে না? আমি নিজেও আমি নিজেও বলি যে আল্লাহ, আল্লাহ পাকে আমাকে আসলে মাফ করবে, আমি যেই পরিমাণ গুনাহ করছি, পাহাড় সমান গুনাহ, না জানি আল্লাহ আমাকে মাফ করবেন নাকি, এরকম একটা দ্বিধা থাকি, একটা দ্বন্দ্বে থাকি। বাট দেখেন এখানে যে একটি ইটের সমপরিমাণ টাকা দান করছে, একটা ইট দান করছে মসজিদে, এমন হতে পারে যে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক তার বান্দাকে ক্ষমা করার জন্য না অনেক ওয়ে খুঁজে দেখে, যে তার বান্দার যে চারপাশে পাহাড় পরিমাণ গুনার ভার, মানে পাহাড়ের মতো গুনাহ, বাট আল্লাহ পাক সেই পাহাড়ের মধ্যে একটু ঝর্ণা খুঁজে বান্দার জন্য, যে এই পাহাড় পরিমাণ গুনার মধ্যে আমি একটু খুঁজে দেখি আমার বান্দা কোনো ভালো কাজ করছে নাকি, সেই ভালো কাজের উসিলায় আমি ওকে মাফ করে দিতে পারবো বা মাফ করে দিব। তখনই দেখা যায় আপনি হাজার গুনাহ করছেন, কিন্তু আপনি একটা ইট দান করছেন এই মসজিদের জন্য, আপনি নিজের অজান্তে। হ্যাঁ, দেখা যায় আল্লাহ পাক কিন্তু এই ইটের উসিলায় আপনার সেই গুনাহ মাফ করে দিতে পারে। বলা তো জানা আল্লাহ পাক তার বান্দাকে কখন কোন উসিলায় ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারে, হ্যাঁ জান্নাত দান করতে পারে, বলা তো জানা। এর জন্য সবসময় বলি যে আপনি যতই গুনাহ করেন না কেন, আল্লাহ পাকের কুদরতি পায়ের সামনে পড়েন, আল্লাহ পাকের সেজদায় লুটে পড়েন, ক্ষমা চান, অবশ্যই আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক সবসময় চায় তার বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য সুযোগ খুঁজে, যে দেখি একটা সুযোগ বের করি যে আমার বান্দা কোনো ভালো কাজ করছে নাকি, হাজার পাহাড় সম পরিমাণ গুনার মধ্যেও বান্দা চুল পরিমাণ একটু ভালো কাজ করছে নাকি, সেই চুল পরিমাণ ভালো কাজের উসিলায় বান্দাকে আমি ক্ষমা করে দিব। এর জন্য আপনাদের কথাগুলো বলা, যে এখানে যে একটা ইট দান করছে, জাস্ট একটা ইট, তাকেও আল্লাহ পুরা মসজিদে সমপরিমাণ সওয়াব দান করবেন ইনশাল্লাহ। আর আপনাদের যে আমি কি করে ধন্যবাদ জানাবো, আমি এরকম মানবিক কাজ যতবারই আমি হাত দিছি,
ততবারই আপনাদের কাছে পেয়ে আমি সাকসেসফুল, আমি সফল। হ্যাঁ, এই কাজ আমি করে যেতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। আমি মাঝে মাঝে বলি, আল্লাহ হায়াতের মালিক আপনি, কখন কোন অবস্থায় আমার মৃত্যু হবে আমি নিজেও জানি না, তবে মানবিক কাজের জন্য আমাকে যদি আরেকটু হায়াত দান করতেন তাহলে অন্তত আমিও একটু খুশি হতাম যে মানবিক কাজে আমার জীবনটা আরও ব্যয় করতে পারতাম, আরও সময় চালিয়ে যেতে পারতাম। আল্লাহ পাক ভালো জানেন কতদিন আমরা এই মানবিক কাজ চালিয়ে যাব। তবে এরকম মসজিদ শুধু একটা না, বাংলাদেশে এরকম হাজারো মসজিদ আছে অবহেলায় অবস্থায় পরিহিত। আমরা চেষ্টা করব এরকম মসজিদ আরও করে দেওয়ার জন্য আপনাদের পাশে নিয়ে। আর দেখেন, আমি দেখাই এবার সুন্দর মতো। আর দেখেন মসজিদটা কত সুন্দর লাগতেছে, মসজিদটা এত সুন্দর লাগতেছে, আমি যে কিভাবে আপনাদের দেখাবো। আপনাদের সবাইকে যদি আমি এখানে নিয়ে আসতে পারতাম তাহলে সম্ভবত আমার মনটা ভরতো। দেখেন ভিতরের দৃশ্যটা। আর বাইরে দেখাই আবার, দেখি দেখি ভাইজান একটু বাইরে দেখেন, ছোট্ট একটি মসজিদ ছিল এখানে, একদম ছোট্ট, মানে জীর্ণ শীর্ণ অবস্থায়, অবহেলিত অবস্থায় ছোট্ট একটি মসজিদ ছিল। আর সেখানে আজকে কত বড় মসজিদ, একটা বার খেয়াল করছেন? আল্লাহ, আল্লাহর নিকট আমি লক্ষ কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ। আরও আমি আল্লাহ পাকের নিকট আমি শুকরিয়া আদায় করি যে আপনাদের মতো ভালো মানুষ আমার সাথে পরিচয় হয়েছে, বা আপনারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, এটার জন্য আমি আল্লাহ পাকের নিকট আরও শুকরিয়া আদায় করি। আপনাদের সাথে নিয়ে আমি এরকম কাজ চালিয়ে যেতে চাই ভবিষ্যতে আরও, ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের যতদিন হায়াত দান করছেন, দেখেন কত সুন্দর। আর ধন্যবাদ আপনাদের। আমি আবারও বলি, আমি কিন্তু আজকে অনেক খুশি মসজিদটি দেখে। না জানি মসজিদটি যখন কমপ্লিট হবে তখন না আমি কতটা খুশি হব, আল্লাহ পাক ভালো জানেন। আর স্পেশালি থ্যাঙ্কস আপনাদের, এই মসজিদে যারা মাত্র একটি ইট দিয়ে অংশীদার হিসেবে ছিলেন তাদের জন্য আমি অন্তত মন থেকে খাস দিলে দোয়া করি। শুধু একটি ইট না, এমন অনেক ভাই আছে যারা এই মসজিদের জন্য 2-3 হাজার ইট দিচ্ছে, আপনারা জানেন না। অনেক 10 লক্ষ টাকা কিভাবে কালেকশন হলো আপনাদের সবার মাধ্যমে। হ্যাঁ, দোয়া করবেন সবাই। আর সম্ভবত কাজ বন্ধ থাকবে 3 থেকে 4 দিন, কারণ ফ্লোর ঢালাই হবে। ফ্লোর ঢালাই হলে সে ফ্লোর ভিজিয়ে রাখবে, দেন কয়েকদিন এটা রেখে তারপর আবার কাজ শুরু করবে। মাঝখানে সম্ভবত মসজিদের কাজ আপনারা 4 থেকে 5 দিন দেখবেন না, কারণ ফ্লোর ঢালাই আমরা একটু সময় নিব। ফ্লোরে যতটুকু পানি যতদিন দিয়ে রাখবো ততদিন ফ্লোরটা একটু শক্ত হবে। তারপরও আপনাদের সকল কিছু আপডেট দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ পাক আপনাদের সবাইকে যেন ভালো রাখেন। দোয়া করি সবার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।